বাংলাদেশের সংবাদপত্র জগতে কি হচ্ছে? কিংবা নতুন যে ইলেকট্রনিক মিডিয়াগুলো তৈরি হয়েছে, টেলিভিশনগুলো, সেখানে কি ঘটছে? এর বাইরে যে সকল ইন্টারনেট প্রোটোকল, তারপর আইপিটিভি, এরপর প্রিন্ট মিডিয়ার যে ডিজিটাল ভার্সন প্রত্যেকটা প্রতিষ্ঠানেই আলাদাভাবে চালাচ্ছে, সেখানে কী ধরনের দলবাজি চলছে? বাসসে কি হচ্ছে? প্রেস ক্লাবে কি হচ্ছে? এই দৃশ্যগুলো আপনি কি জানেন? হয়তো বেশিরভাগ মানুষ যেহেতু মিডিয়া রিলেটেড না, হয়তো আপনি এই বিষয়গুলো জানেন না। কিন্তু এখানে যা কিছু হচ্ছে, আমি একজন মিডিয়া কর্মী হিসেবে যা দেখছি, এটা আউট অফ মাই ইমাজিনেশন। ৮০-র দশক থেকে এই সংবাদপত্র জগতের সাথে জড়িত এতটা দলবাজি, এতটা নিকৃষ্ট দলবাজি, এতটা মেধাহীন সাংবাদিকতা, এতটা দাম্ভিকতা এবং সাংবাদিকতার নামে যে দস্যুবৃত্তি, জাস্ট লাইক মানে লুটেরা, এই যে একটা ব্যবস্থা তৈরি হয়েছে, এটা আমি আমার জীবনে কখনো কল্পনা করিনি। আওয়ামী লীগ জমানাতে নাঈমুল ইসলাম খান আসতেন। তো নাঈমুল ইসলাম খান আমার সহকর্মী ছিলেন প্রথমে ইনকলাবে, পরে উনি আমার বস ছিলেন আজকের কাগজে। তো তিনি যে সকল কথাবার্তা বলতেন, যুক্তি দিয়ে, হাত নেড়ে, এতে আমরা খুব রকম বিরক্ত ছিলাম তার প্রতি। কিন্তু তার কথাকে অস্বীকার করবে, তার যুক্তিকে অস্বীকার করবে, এরকম কোনো যাকে বলা হয় ন্যারেটিভ বিএনপি বা জামাত কারোর মধ্যে ছিল না। কিন্তু মানে সে যে কথাবার্তা বলতো, আজ যেমন সালাউদ্দিন সাহেব যেভাবে যুক্তি দিয়ে কথা বলতেন, ঠিক ওইভাবে কিন্তু নাঈমুল ইসলাম খান যুক্তি দিয়ে কথা বলতেন। ৭১ টিভিতে কয়েকজন পরিচিত মুখ ছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন ফারজানা রূপা। তিনি যে অনুষ্ঠান উপস্থাপনা করতেন, তার সঙ্গে সঙ্গে আবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতেন। তো সেই প্রশ্নের মধ্যে আওয়ামী লীগকে ডিফেন্ড করা, প্রধানমন্ত্রীকে উচ্চ মার্গে নিয়ে যাওয়া, এই কাজগুলো তিনি করতেন। এগুলো দেখে আমাদের খুব রাগ হতো, হিংসে হতো এবং মেজাজ গরম হতো। আর অন্যদিকে মোজাম্মেল বাবু, তারপর আরও যারা আছেন, শ্যামল দত্ত যা সিনিয়র, তো শ্যামল দত্ত তো তেলবাজি করতেন না, কিন্তু মোজাম্মেল বাবু যথেষ্ট তেলবাজি করতেন। কিন্তু মোজাম্মেল বাবুর যে কোয়ালিটি, তার যে যোগ্যতা, তার যে ডিভোশন, একটা দলের প্রতি যে ডিভোশন, এটার একটা ভীষণ রকম ধারাবাহিকতা আছে। আওয়ামী লীগের বিপদের সময় তারা ভীষণ রকম সাফার হয়েছেন, ছাত্রলীগ করেছেন, বুয়েটের ছাত্র ছিলেন, মেধা মননশীলতার সর্বোচ্চ পর্যায়ে। তো সেখান থেকে তিনি তেলবাজি করতেন, দালালি করতেন, এটা আমাদের ভালো লাগতো না। এমনকি সমকালের সম্পাদক প্রয়াত গোলাম সরোয়ার সাহেব, তো সাংবাদিকদের মধ্যে যে কজন একদম লিজেন্ড ছিলেন এরশাদ জামানাতে, খুবই প্রভাবশালী, খুবই মেধাবী, একদম লিজেন্ডারি। যেমন আমিনুল ইসলাম খান ৩টি মেজর পত্রিকা, ৩টি ডাইমেনশনে, যেমন আজকের কাগজ, ভোরের কাগজ এবং আমাদের সময়, এই ৩টি ভিন্ন আঙ্গিকের পত্রিকা একেবারে শতভাগ এস্টাবলিশড করে ওয়ান অফ দ্য টপ 5 পত্রিকায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার যে দক্ষতা, যোগ্যতা, এটা বাংলাদেশে আর কারো নাই, সেকেন্ড পিস নাই। তো সেই মানুষ শেখ হাসিনার পক্ষে কথা বলতেন। সো দেয়ার ইজ এ কোয়ালিটি। আবার ইত্তেফাকের নিউজ এডিটর গোলাম সারোয়ার, তার যে নিউজ, ভিউজ, পত্রিকা চালানোর ক্ষমতা, সংবাদকে মূল্যায়ন করার ক্ষমতা, ওটা তিনি যতদিন জীবিত ছিলেন তার পাশে এত ইফেক্টিভ, পাওয়ারফুল যাকে বলা হয় নিউজ এডিটর বাংলাদেশে ছিলেন না। ওনার সঙ্গে নিউজ এডিটর হিসেবে তুলনা করার মতো আমি কাউকে দেখি না। তো সেই মানুষও একটা সময় এসে যখন শেখ হাসিনার প্রশংসা করতেন, যিনি এরশাদের জমানাত অত প্রশংসা করতেন না, আমাদের খারাপ লাগতো যে এত বড় একটা মানুষ কেন এই দালালি করতে গেলেন। কিংবা ইকবাল সোবহান চৌধুরীর মতো এমিনেন্ট জার্নালিস্ট, অত্যন্ত ভালো বংশ, সৎ বংশ, তো তিনি কেন শেখ হাসিনার দালালি করতে যাবেন, দলের পক্ষে কথা বলতে যাবেন? তিনি সাংবাদিক হিসেবে তো সর্বজন শ্রদ্ধেয়, প্রেস ক্লাবের সভাপতি, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি, তার যে বর্ণাঢ্য ক্যারিয়ার, তারপর তিনি এই সরকারের সাথে সম্পৃক্ত ছিলেন, প্রধানমন্ত্রীর সে প্রেস উপদেষ্টা হয়েছেন, প্রেস সচিব, সচিব না ঠিক, প্রেস উপদেষ্টা হলেন, আমার কলিগও ছিলেন। আমরা
একসঙ্গে অবজারভারে আমি কিছুদিন ছিলাম, তার সঙ্গে সঙ্গে আবার সহকর্মী রূপে প্রেস কাউন্সিলে ৩ বছর আমিও মেম্বার ছিলাম, তিনিও মেম্বার ছিলেন। তো এত মানে উচ্চ মার্গের মানুষ, এত উচ্চ মার্গের মানুষ, ইভেন বেটার দেন তারা মতিউর রহমান কিংবা মাহফুজুর নাম সাংবাদিক হিসেবে এদের চাইতেও অনেক মানে হাই প্রোফাইলের সাংবাদিক। এবং ইকবাল সুবহান চৌধুরীর মতো মানুষ কেবলমাত্র আওয়ামী লীগের ট্যাগ লাগার কারণে আমরা বলছি আমাদের ভালো লাগেনি। আচ্ছা, এখন তারা কি করেছেন? ওই জামানাতে কেউ একটা পত্রিকার ডিক্লারেশন নিয়েছেন, কেউ একটা টেলিভিশনের লাইসেন্স নিয়েছেন এবং ব্যবসায়ীদেরকে ম্যানেজ করে তারা সেই পত্রিকাগুলো চালিয়েছেন বা টেলিভিশনগুলো চালিয়েছেন এবং এটা পাওয়ার কারণে, কৃতজ্ঞতার কারণে আওয়ামী লীগের প্রশংসা তারা করতেন। এই তো, আর তো কোনো